1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মুখে পতন হয়েছিল এরশাদ সরকারের। 34 বছর পর 2024 সালে ছাত্র জনতার আন্দোলনের পতন ঘটে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। দুই সময়ের রাজনৈতিক বাস্তবতা ভিন্ন হলেও দুটি আন্দোলনের বড় সাদৃশ্য হলো ছাত্র সমাজের নেতৃত্ব এবং আন্দোলনে ব্যাপক গণসম্পৃক্ততা। কিভাবে একটি আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে? AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS 1982 সালের 24শে মার্চ ক্ষমতা গ্রহণের পর সামরিক শাসন জারি করেন এরশাদ। এরপর থেকে তার সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে ছাত্র সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দল। সময় গড়ানোর সাথে সাথে আন্দোলন আরও তীব্র হয়। 1990 সালে সর্বদলীয় ছাত্র ঐক্য ও বিরোধী রাজনৈতিক জোটগুলোর নেতৃত্বে রাজপথে গড়ে ওঠে তীব্র আন্দোলন। নূর হোসেন ও ডাক্তার শামসুল আলম খান মিলনের আত্মত্যাগে আন্দোলনকে আরও বেগবান করে। অবশেষে 6 ডিসেম্বর পদত্যাগ করেন এরশাদ। পতন ঘটে স্বৈরশাসকের। আমাদের খবর দেওয়ার মতো টেলিফোন এগুলো কিছু ছিল না। শুধুমাত্র সাদত কলেজে একটা টেলিফোন ছিল। ওই 10টি টেলিফোনের মধ্যে কথা বলছে, আর সন্দেহ না করে এই জন্য আমরা বেবির ড্রাইভারের মাধ্যমে সংবাদগুলো গ্রহণ করতাম যে অমুক সময় অমুক মিছিল হবে। এর প্রায় 34 বছর পর 2024 সালে ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় ব্যাপক ছাত্র জনতার আন্দোলনে। এতে যুক্ত হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমও আন্দোলনের খবর ছড়িয়ে দেওয়া ও সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা বিভিন্ন জায়গায় এই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন কিছু ব্যবহার করেই কিন্তু এই আন্দোলন সংগঠিতের পিছনে কাজ করেছি। সরকার চেষ্টা করেছে প্রযুক্তিগতভাবে ইন্টারনেট বন্ধ করে দিয়ে আন্দোলনকে স্থগিত করার, কিন্তু বাস্তবতায় হলো যখন একটা আন্দোলন সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ততা হয়ে যায় তখন আর সেটা কোনোভাবে দমানো যায় না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আন্দোলনের সফলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে রাজনৈতিক ঐক্য, নেতৃত্বের ধরন এবং সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ। তখন একজনের প্রতি একজনের যে শ্রদ্ধাবোধ, ভালোবাসা, আন্তরিকতা, এগুলো আসলে এখন আপনি খুঁজতে গেলে আপনি পাবেন না। আমি চাই যে দলের যে নেতাই থাক, জাতির ক্রান্তিক লগ্নে যেন এক টেবিলে বসে এক জায়গায় চা খেয়ে যেন দেশ সম্বন্ধে চিন্তা করে সুচিন্তিত মতামত দিয়ে দেশটাকে ভালোভাবে আগে নিয়ে যেতে পারে। গত 17 বছরের আন্দোলন সংগ্রাম, পরবর্তী 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এখান থেকে আমাদের বিশেষ করে রাজনীতির পরিবর্তনের ইঙ্গিত বহন করে যে রাজনীতি পরিবর্তন হতে হবে। নির্যাতন করে, পুলিশ দিয়ে বা গুলির মুখে বাধ্য করে মানুষকে বশ করা, সেটা আর সামনে রাজনীতি হবে না। 1990 ও 2024 সালের আন্দোলনের প্রেক্ষাপট ছিল ভিন্ন। তবে দুটি আন্দোলনেই দেখিয়েছে ছাত্র সমাজের নেতৃত্বের সঙ্গে যখন সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ যুক্ত হয় এবং রাজনৈতিক মতপার্থক্য পেরিয়ে বৃহত্তর ঐক্য গড়ে ওঠে, তখন একটি আন্দোলন রূপ নিতে পারে গণ আন্দোলনে। সোহেল শরীফ, ওয়ান নিউজ, টাই।